হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ওয়ার্ল্ড কাপের এই মৌসুমে ক্রিস্টোফার নোলান একটা সাহসী পদক্ষেপ নিলেন। তিনি মুক্তি দিলেন তার সবচেয়ে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ক্রিয়েশন, দ্য ওডিসি। এই ওডিসি মুভিটা যখন আপনি দেখবেন, আপনি হয়তোবা একটা থেকে ক্ষমা করবেন আমার ভয়েসের জন্য। এই ওডিসি মুভিটা যখন আপনি দেখবেন, আপনি হয়তোবা একটা থেকে দুটো জায়গায় একটু কনফিউজড হবেন যদি আপনি 2004 সালে দ্য ট্রয় মুভিটা দেখে থাকেন। দ্য ট্রয় মুভিতে মূলত যে বিষয়টা দেখায়, যেখানে কিনা ব্র্যাড পিট দ্য অ্যাকেলিসের চরিত্রে অভিনয় করেছিল, এবং আমরা জানি অ্যাকেলিস ছিল একজন বিখ্যাত গ্রিক যোদ্ধা। এবং 2004 সালে যে ট্রয় মুভিটা আসে, সেখানে মূলত যে বিষয়টা দেখানো হয় যে প্যারিস যখন হেলেনকে নিয়ে ট্রয়ে চলে যায়, তখন হেলেনের হাজব্যান্ড, আমি একটু চরিত্র নামের সুবিধার্থে, কারণ গ্রিক নামগুলো এত কঠিন যে আসলে মনে রাখাটা খুবই কঠিন। সো আমি যদি ভুল না করে থাকি, আমি আগে একটু চ্যাট জিপিটি থেকে নিয়েছি নামগুলো। সেটা হচ্ছে ম্যানেলিয়াস। সো ম্যানেলিয়াস তখন ট্রয়ের জন্য একটা ঘোড়া পাঠায়, যেটাকে আমরা সবাই জানি দ্য ট্রোজান হর্স। সো এই ট্রোজান হর্সের ভিতরেই যেটা 2004 সালের ট্রয়, সেখানে যেটা দেখানো হয়, এই ট্রোজান হর্সের মাঝেই মূলত অ্যাকেলিস তার বন্ধু দ্য ওডেসিয়াস, কিংবা আমরা এই মুভিতে যাকে বলি দ্য ওডেসি বা ওডিসি, অ্যাকচুয়ালি ওডিসি সহ আরও অনেক গ্রিক যোদ্ধারা লুকিয়ে থাকে, এবং রাতের আধারে তারা ট্রয়ের উপর ঝাঁপিয়ে পড়ে। এবং ওই মুভিতে আরও একটা যে বিষয় দেখানো হয় যে আপনার যখন অ্যাকেলিস ট্রয়ের উপর ঝাঁপিয়ে পড়ে, তখন প্যারিস অ্যাকেলিসের পায়ে, যেটাকে আমরা বলি দ্য অ্যাকেলিস হিল, এবং ইংরেজিতে খুব বিখ্যাত একটা প্রবাদ আছে, দ্য অ্যাকেলিস হিল মানে সবচেয়ে দুর্বল জায়গা। আমরা জানি যে অ্যাকেলিসের মা যখন অ্যাকেলিসকে পানিতে ডুবানো হয়, তখন তার হিল বা পায়ের যে টোটা, সেই টোটা তার হাতে থাকে, যে কারণে কিনা তার পুরো বডি এটা কী বলে, ইমমর্টালিটি লাভ করলেও মূলত তার যে পায়ের যে হিলটা বা অ্যাকেলিসের যে হিলটা, সেটা কিন্তু তার একটা দুর্বল জায়গা, ওটা পানিতে ভেজা না এই কারণে। সো প্যারিস অ্যাকেলিসের পায়ের মাঝে তীর মেরে তাকে হত্যা করে, এবং এটা আমরা জানি। কিন্তু আপনি যদি হোমারের ওডিসি পড়ে থাকেন, এবং আজকে আপনি যদি ক্রিস্টোফার নোলানের ওডিসি দেখতে যান, আপনি এই জায়গাতে একটু কনফিউজড হয়ে যাবেন। বাস্তবিক অর্থে যেটা গ্রিক মাইথোলজিতে রয়েছে, সেটা হচ্ছে এই ট্রোজান হর্স ওয়ারটা মূলত হয় 10 বছর ধরে, এবং এই ওয়ারটা হয় অ্যাকেলিস মারা যাবার পরে। যেটা আমরা দ্য ট্রয় 2004 সালে যে মুভিটা, সেটার মধ্যে দেখেছি যে অ্যাকেলিসই এই যুদ্ধটা করেছিল। বেসিক্যালি এই যুদ্ধটা অ্যাকেলিস করে নাই। যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে ওই দিন অ্যাকেলিসকে তীর মেরে হত্যা করে প্যারিস। কারণ ঠিক তার আগেই একটা ডুয়েল যুদ্ধে, যখন হেলেনকে ফেরত দেওয়ার কথা বলে, একটা ডুয়েল যুদ্ধে অ্যাকেলিসের হাতে প্যারিসের ভাই হেক্টর কিন্তু নিহত হয়। সো ওই প্রতিশোধ নেবার জন্য অ্যাকেলিস অনেক আগেই, মানে যখন হেক্টরের সাথে ডুয়েলটা শেষ হয়, তারপর অ্যাকেলিসকে তীর মেরে প্যারিস মূলত হত্যা করে, এবং এরপরই কিন্তু প্যারিসকেও হত্যা করা হয়। তার মানে এই পুরো টাইমলাইনটা শেষ হবার পর, যখন 10 বছর ধরে হয়, এই পুরো টাইমলাইনটা শেষ হবার পর, তখনও যখন হেলেনকে মেলেনেসিয়াস নিতে পারে না, তখন মূলত গ্রিক্স থেকে একটা পুরো বাহিনী নিয়ে আসে, যেখানে হেলেনের ফর্মার হাজব্যান্ড, মানে প্যারিস না, ওই বুড়া বেটা, ওনার ভাই ওডেসি, এরা সবাই একসাথে আসে। এবং এরা সামনাসামনি আসে না, এখানে মূলত দুইটা বাহিনী আসে। একটা বাহিনী, দ্যাট মিনস হেলেনের হাজব্যান্ডের বাহিনী, আমি আবারও একটু নামটা দেখে নিই কারণ অনেক কঠিন নাম, মেনালেনিয়াস। সে মূলত রাতের আধারে অপেক্ষা করে, এবং ওডেসি এবং তার সাথে মেলেনিয়াসের যে ভাই, তারা দুজন মূলত ট্রোজান হর্সের ভিতরে থাকে, এবং এরপর ট্রোজান হর্স ওয়ারটা হয়, এবং যেটা কিনা দীর্ঘ 10 বছর ধরে হয়। সো ওই দিন রাতেই ট্রয়ের ফল হয়। তো এইটা ছিল বেসিক টাইমলাইন, যেটা কিনা মুভির সাথে বেসিক পার্থক্য। আর একটা জিনিস যেটা আমার মনে হচ্ছে ট্রয় মুভিতে, ওডিসি মুভিতে দেখানো উচিত ছিল, সেটা হচ্ছে ওডিসি যখন তার বাহিনী নিয়ে
একটা গুহাতে আটকে যায় এবং সেখানে সে একটা এক চোখলা দৈত্যকে দেখে, অনেকটা আমরা ইসলাম ধর্মে যারা বিশ্বাসী দাজ্জালের মতোই বলতে গেলে। সো এক চোখলা একটা দৈত্যকে দেখে। সো আপনি যদি এই বইটা পড়েন, আপনি একটা জিনিস জানতে পারবেন যে ওই জায়গাতে ওডিসি তার বাহিনীকে বলে তার চোখে আঘাত করতে, এবং চোখে আঘাত করার পর সে যখন ব্যথায় কাতরাতে থাকে গুহার দরজাটা খুলে দেয় এবং তারা সবাই ভেড়ার সাথে একে একে করে বের হতে থাকে গুহা থেকে। এরপর ওই এক চোখলা দৈত্যটা মূলত ওডিসিকে অ্যাটাক করে এবং সেখান থেকে ওডিসি পালিয়ে যায় এবং তার জাহাজে উঠে যায়। এবং জাহাজে ওঠার পর যখন ওই এক চোখলা দৈত্যটা গুহা থেকে বেরিয়ে আসে, ওডিসি তখন অনেক জোরে চিৎকার করে বলে, যাও তোমার বাবাকে বলে দিও আমি হচ্ছি, ওডিসির বাবার নাম বলে, তার সন্তান দ্য ওডিসি। এবং এরপর ওডিসি মূলত যে বিষয়টা জানতে পারে যে এক চোখলা দৈত্যর চোখে সে আঘাত করেছে, সে হচ্ছে গ্রিক মাইথোলজি অনুযায়ী সমুদ্রের দেবতা পোসাইডনের ছেলে। এবং এরপরেই মূলত পোসাইডন এই অ্যাকালিসের এই ওডিসির যে নৌকাটা আছে, এই নৌকাতে হচ্ছে গিয়ে আপনার ঝড়ঝাপটার মধ্যে সে ট্র্যাপে পড়ে, আরও অনেক কিছু যেটা অ্যাকচুয়ালি মুভি না দেখলে বা যারা এর আগে হোমারের ওডিসি পড়েছেন তারাই একমাত্র বলতে পারবেন। সো এই ছোটোখাটো বিষয়গুলো আপনার মুভি দেখার সময় অবশ্যই জানা উচিত বা মুভি দেখার আগে জানা উচিত। আদারওয়াইজ ক্রিস্টোফার নোলান এই পুরো বিষয়টাকে এই 3 ঘন্টার কাছাকাছি সময়, 2 ঘন্টা 57 মিনিট আই গেস ইফ আই এম নট রং, এই সময়ে এই মুভিটাকে বোরিং না করার জন্য সে মূলত এই জায়গাগুলোকে কিছু কিছু জায়গায় একটু অ্যাভয়েড করেছে। যেমন মুভিতে ওই এক চোখলা দত্তের সাথে সে কথা বলে না বা এই জায়গাগুলোকে সে বলে না। সো এর ফলে আবার একটা সুবিধা হয়েছে কি, যে মুভিটা বোরিং হয় নাই। সো সবাই খুব ইজিলি যাতে মুভিটা বুঝতে পারে, নোলান ওভাবেই বানিয়েছে। সো দেখে আসতে পারেন ওডিসি।